ভারতীয় প্ররোচনায় পরিকল্পিতভাবে পাহাড়কে অস্থিতিশীল করা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, ধর্ষণ, হত্যা, জাতিগত দাঙ্গার সৃষ্টিকারী পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধকরণ ও চাকমা রানী ইয়ানয়ানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু চত্বর থেকে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, পার্বত্য চট্টগ্রামে একটি ধর্ষণকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়া হচ্ছে। সেনাবাহিনীর টহলরত গাড়িতে হামলা চালিয়ে কয়েকজন সেনা সদস্যকে রক্তাক্ত করা হয়েছে। লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে এবং পাহাড়ে জাতিগত দাঙ্গা বাঁধানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। প্রকাশ্যে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। নিরীহ বাঙালিদের উদ্দেশ্য করে গুলি চালানো হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, পাহাড়ের এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে প্রকাশ্য অপ্রকাশ্যে মদদ দেয়া থেকে শুরু করে অর্থায়ন করা ও উস্কে দেওয়ার পেছনে কাজ করছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও চাকমা রানী ইয়ানয়ান। তাদের প্ররোচনায় পাহাড় আজ উত্তপ্ত ও জাতিগত দাঙ্গার মুখোমুখি। সরকারকে অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্রদ্রোহী ইয়ানয়ানকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে নিরাপত্তা বাহিনী ও পাহাড়ের সাধারণ মানুষের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীরা বলেন, ধর্ষক যেই হোক তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ইতোমধ্যেই ধর্ষণের সাথে জড়িত নয়নশীল নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ানয়ান গং চক্র বাঙালি অবাঙালি জাতিগত দাঙ্গা উস্কে দিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা বিস্ময় প্রকাশ করছি। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের এরূপ সহিংস ও সন্ত্রাসী হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতার কারণে। আমরা সরকারের এহেন দায়িত্বজ্ঞানহীন নীরবতার তীব্র নিন্দা জানাচ্ছি। অতি দ্রুতই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে এবং ইয়ানয়ানকে গ্রেফতার করতে হবে। সেনাবাহিনীর উদ্দেশ্যে আমরা স্পষ্ট বলতে চাই, জনগণ আপনাদের পাশে আছে। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ইউপিডিএফ সহ সকল সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে চিরুনি অভিযানে নামুন। দেশের ছাত্র জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল মিয়া, আবদুল্লাহ আল মাহিন, আব্দুল বাসিত, রাহাত, জিয়াউল, শিহাব সহ শাহাদাত ফরাজে সাকিব, রিয়াজুল ইসলাম, ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা।